হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে পিএফএ একটি নতুন মেসেজ দিচ্ছে, যেটা অ্যাকাউন্ট লগ ইন করার পরে, যেটা হচ্ছে পিএফএ যখন কোনো ডিক্লারেশন থাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে সেটা মেসেজ চলে আসে, সেটা বাই এসএমএস হোক বা অ্যাকাউন্ট লগ ইন করলে ও অপশানটা দেখায়। তো এরকমই একটি নতুন আপডেট 2024 জানুয়ারির পর থেকে অ্যাকাউন্ট লগ ইন করার পরে একটা ব্লু কালারের উপরে লেখা আপডেট দিচ্ছে। সেটা কি, সার বিষয়বস্তুটা কি, আপডেটটা করতে হবে কি না, কীভাবে আপডেট করবে, আপডেট না করলে কি হবে, তার স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এবং সেই সঙ্গে আরও রিকোয়েস্ট, যা চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন টপিক ওপরে ভিডিও পাওয়ার জন্য। আর সেই সঙ্গে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর প্রচুর লাইক ও শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিক ওপরে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে ভিডিও বিষয়বস্তু সেটি হচ্ছে পিএফএ অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম ব্লু কালারের একটি মেসেজ শো করছে। এটা কি, এই বিষয়বস্তুটা এটা কেন দিচ্ছে? এটা অ্যাকচুয়ালি পিএফ অফিস থেকে এর একটি সার্ভে করছে, যেটি হচ্ছে কোনো কোম্পানিতে যে ওমেন ওয়ার্কার আছে তাদের যে ফেসিলিটি, তাদের যে সুযোগ সুবিধা বা তাদের সিকিউরিটি কী ব্যবস্থাপনা করা হয়েছে। তো সেই জন্য প্রতিটি যে মেম্বাররা আছে পিএফের বা ইপিএফ ওর ওপরে, সেই মেম্বারদেরকে এর একটি মেসেজ দিয়ে সার্ভে করছে। তারা যদি এটা পার্টিসিপেট করে তাতে কি হবে, তাহলে যদি কোনো কোম্পানি না এর মেনশান করা থাকে যে উমেন ওয়ার্কারদের জন্য কী ফেসিলিটি বা কী সিকিউরিটি নেওয়া হচ্ছে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তার জন্য, তো সেখান থেকে তাতে কী হবে, ইন ফিউচারে আরও বেটার তারা সার্ভে করতে পারবে এবং বেটার তারা মহিলা ওয়ার্কারদের জন্য বা ওমেন ওয়ার্কারদের জন্য আরও নতুন নতুন সুযোগ সুবিধা বা আরও সিকিউরিটির ব্যবস্থা করতে পারবে, যাতে তারা নিরাপত্তার সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারে। তো এটা সবাইকে রিকোয়েস্ট করব, অবশ্যই এটা পার্টিসিপেট করো এবং তোমাদের যে মতামত সেটা অবশ্যই জানিও, তাতে আরও ইন ফিউচারে আরও বেটার পরিষেবা পাওয়া যাবে, বিশেষ করে যে ওমেন ওয়ার্কার আছে তাদের জন্য। তো এটা কিভাবে আপডেট করবে বা সার্ভে করবে, ফার্স্ট হচ্ছে তোমার যে ইউএন নাম্বার আছে বা পাসওয়ার্ড আছে সেটা এন্টার করার পরে এরকম একটা লগ ইন পেজ চলে আসবে, সেখানে হচ্ছে ওটিপি বা ওয়ান টাইম যে পাসওয়ার্ড, সেই ওয়ান টাইম পাসওয়ার্ড, যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেটা এখানে এন্টার করতে হবে। করার পরে ক্যাপচার করে এন্টার করতে হবে, করে সাবমিট করলে প্রথমেই একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে আমি আগেই দেখালাম, এরকম একটা মেসেজ শো করবে। কিন্তু সেটা সবসময় শো করে না, আগে করতো না, এখন এই মেসেজটা দিচ্ছে। তো সে আর যে প্রমাণ আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি, যে আগে যখন লগ ইন করতে এরকম কোনো মেসেজই আসতো না, এবার সেটা এখন ইন ফিউচারে 2024 জানুয়ারি মাস থেকে এই আপডেটটা দিচ্ছে এবং সেটা সবাইকেই করতে হবে, এমন কোনো বাধ্যতা নেই। তবে আমি রিকোয়েস্ট করব এটা করাটা দরকার, কারণ প্রত্যেকের বাড়িতেই মহিলারা আছে, যারা অনেক মহিলারা আছে যাদের এটা দরকার, যে তাদের কাজ না করলে তারা খাবেটা কি, কীভাবে তারা সংসার বা তাদের যে ফ্যামিলি আছে তার মেম্বারদেরকে মেনটেন করবে। এবং অনেক বাড়িতে শুধু মহিলা না, বোথই হাজব্যান্ড বা ওয়াইফ বলুন বা পুরুষ মহিলা দুজনেই বলুন, অনেকেই জব করেন। তো তাদেরকেও একটা সিকিউরিটি ব্যাপার থাকে, তাদেরও অনেক কিছু সুযোগ সুবিধার ব্যাপার থাকে। তো কী কী সুযোগ সুবিধা দেওয়া হয়, ঠিকঠাক দেওয়া হয় কি না, বা তারা ঠিকঠাক যে কাজটা করছে সেটা করতে পারছে কি না, বা তাদের সেই কোম্পানি কী কী ফেসিলিটি দিচ্ছে সেগুলো জাস্ট সার্ভে করতে চাইছে। তো এবার এইভাবে ওটিপি দেওয়ার পরে ক্যাপচার কোড দেওয়ার পরে সাবমিট করার পরে নেক্সট একটা ইন্টারফেস চলে আসবে, যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা
লগ ইন করবে, মানে যে তোমার অ্যাকাউন্ট পেজটা লগ ইন করবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কোনো ওরকম মেসেজ নেই, যেটা হচ্ছে 2024-এর আগে আমার এটা লগ ইন পেজ ছিল। সেই পেজের আমি একটা স্ক্রিনশট বা ভিডিও তোমাদেরকে আমি দেখালাম। এইবার 2024-এর 1 জানুয়ারির পর থেকে, 1 জানুয়ারি না, ওই ফার্স্ট উইকের পর থেকে মেসেজটা দিচ্ছে। সেটা হচ্ছে ঠিক এরকমই, যে এখানে দেখা যাচ্ছে যে ডিয়ার ইপিএফ মেম্বার, কাইন্ডলি পার্টিসিপেন্ট ইন দ্য সার্ভে টু রেট এমপ্লয়িজ অন দেয়ার সাপোর্ট ফর উমেন পার্টিসিপেন্টস ইন দ্য ওয়ার্কফোর্স, ক্লিক হেয়ার টু পার্টিসিপেন্ট ইন দ্য সার্ভে। এখানে স্পষ্ট করেই লেখা আছে যে এটা সার্ভের জন্য একটা তোমাদের মতামতটা চাইছে, এটা তার জন্য পার্টিসিপেট করতে, মানে যে মেম্বাররা আছে তাদেরকে পার্টিসিপেট করতে বলছে, মানে এটা যোগদান দিতে বলছে। এটা কিছু না, তোমার যে কোম্পানির যে ফেসিলিটি বা পরিষেবা রয়েছে বা যে সিকিউরিটি রয়েছে অনলি ফর ওম্যানদের জন্য কি কি আছে, তার এখানে কিছু অপশান আছে। সেই অপশান অনুযায়ী তোমাকে টিক করতে হবে, করে সেটা সাবমিট করতে হবে। এবার সেটা কীভাবে করবে আমি দেখাচ্ছি। তো এইভাবে অ্যাকাউন্টটা লগ ইন করলে এই মেসেজটা আসবে, মেসেজের উপরে ক্লিক করতে হবে। করলে তারপরে যে ওখানে অনেকগুলো অপশান চলে আসবে, এখানে প্রসিড করতে হবে। ক্লিক করলাম, করার পর প্রসিডে ক্লিক করলে নেক্সট একটি পেজ চলে আসবে, যেখানে তোমার ডিটেলস থাকবে এবং তুমি যে মতামত দিচ্ছ সেই মতামতের অপশান থাকবে। তো দেখো এরকম চলে আসবে পেজটা। এখানে লেখাই আছে যে পলিসি ফর উমেন, মানে এমপ্লয়ার রেটিং সার্ভে, মানে এটা হচ্ছে ইপিএফ থেকে একটা সার্ভে করছে, আর কিছুই না। এখানে কারো কোনো জব যাবে না, বা এটা সার্ভেতে তুমি অংশগ্রহণ করলেও তোমার কোনো ক্ষতি হবে না। এটা টোটালি সিকিউরিটি থাকবে, যে এখানে মানে হাইলাইট করা থাকবে না, হেডিং করা থাকবে যে তুমি কি মতামত দিচ্ছ। এখানে যে তুমি কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির ডিটেলস এখানে দিতে হবে, তার নেম, তার অ্যাড্রেস, তার যে সিটি আর ডিস্ট্রিক্ট, তার পিনকোড সব কিছু দেবে। দেওয়ার পরে এবার এখানে কিছু ইয়েস অর নোর অপশান আছে, মানে যে কোম্পানি তোমাকে মানে ইপিএফ অফিস থেকে তোমাকে জানতে চাইছে যে অপশানগুলো, সেই অপশানগুলো ইয়েস অর নোতে ক্লিক করতে হবে। এবার অপশানগুলোর ডিটেলস একটু বলছি, যে সেক্সুয়াল যে হ্যারাসমেন্টগুলো হয় সেটা কোম্পানির মধ্যে হলে তার ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে কি না, বা যদি কোনো ওমেন ওয়ার্কারের কোনো ছোটো বাচ্চা থাকে বা চিলড্রেন থাকে, সেটা তার বাচ্চাটা রাখার কোনো পরিষেবা আছে কি না। এছাড়া যে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, মানে সম পরিমাণ কাজের জন্য সম পরিমাণ বেতনের অপশান, মানে সুযোগ সুবিধা আছে কি না, বা ফ্লেক্সিবল বা অথবা রিমোট ওয়ার্কিং ফর ওমেন আওয়ার, মানে তাদের জন্য যে একটা ফ্লেক্সিবল যে আওয়ারের যে কাজটা হয় সেই ডিউরেশনটা আছে কি না, বা কাজের পরে তার যাওয়ার জন্য কোনো ফেসিলিটি আছে কি না। এইসব হচ্ছে এখানে ইয়েস অর নোতে ক্লিক করতে হবে। করার পরে তুমি একটা রিমার্কস দেবে, দেওয়ার পরে ওকে। তো তারপরে এরকম একটা পেজ চলে আসবে, তুমি যে ডিটেলসগুলো দিলে সেটা এখানে দেখে নেবে ঠিক আছে কিনা। দেখার পরে লেফট সাইডে যে বক্স আছে ক্লিক করবে, করে সাবমিট করলে, করার পরে এবার নেক্সট একটা ওকে বলে অপশান চলে আসবে যে তোমার মেসেজটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো এতে কি হবে, এতে ইন ফিউচারে যদি কোনো হয়তো তুমি এটা অ্যাকসেপ্ট করলে না বা পার্টিসিপেট করলে না, তাতে কোনো কিছু অসুবিধা হবে না। তো পার্টিসিপেট করলে ইন ফিউচারে আরও বেটার পরিষেবা পাবে। তো সেই জন্য বলছি সবাইকে রিকোয়েস্ট যে এটা অবশ্যই পার্টিসিপেট করো, কারণ আমরা চাই যে পরিষেবাগুলো আরও শুধু মহিলা ওয়ার্কারদের জন্য, ইন ফিউচার এটা সবে আরও বেটার পরিষেবা পাবে। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই এটা পার্টিসিপেট করো। তো এটা সাবমিট করার পরে এরকম ওকে মেসেজ আসবে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তো ওকে ক্লিক করলে এটা সাকসেসফুলি মেসেজ চলে যাবে, সাবমিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিকে। তো সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি ক্লিক করে রেখো, কারণ যখনই নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে।
এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে যা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকেও আরও প্রচুর প্রচুর সাপোর্ট করো এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিকের উপরে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এবং তোমাদেরকে আরও উপহার দিতে পারি এবং তোমাদেরকে হেল্প করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।